পাঙ্গাস মাছের কোপ্তা কারি আবার এত টেস্ট হয়ে থাকে, না বানালে তো বুঝতেই পারতাম না। পাঙ্গাস মাছের কোপ্তা কারি এতটা লোভনীয় আর এতটা টেস্ট হয়ে থাকে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। পাঙ্গাস মাছের কোপ্তা কারি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দেব পাঙ্গাস মাছগুলো। এখানে আমি 5টা পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে এই গরম জলে একটা লেবুর স্লাইসও দিয়ে দিতে পারেন। খুব সুন্দরভাবে মাছটাকে জলের ভেতর ফুটিয়ে নিতে হবে। সম্পূর্ণভাবে মাছটা সেদ্ধ হয়ে গেলে মাছটাকে জল থেকে উঠিয়ে নিতে হবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আগে থেকে 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দেব পাঙ্গাস মাছগুলো যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। যদিও এই মাছের বেশি কাটা থাকে না, মাঝখানে কাটাটা ফেলে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে গোল গোল ডো তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো কোপ্তা তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পাঙ্গাস মাছের যে কোপ্তাগুলো রেডি করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দেব। এই কোপ্তাগুলোর সাইজ আমি খুব বেশি বড় করিনি বা ছোট করিনি, মাঝারি সাইজের করেছি। এর ফলে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সব পার্শ্বে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো কোপ্তা এভাবে ভেজে নিতে হবে। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এগুলো অনেক সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নিতে হবে। এবার কোপ্তা কারি তৈরি করে নিতে হবে। এর জন্য কড়াইয়ের ভেতরে যে তেল রয়েছে ওখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দারচিনি। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। এবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি খুব অল্প সময় তৈরি করা যায়। এই পাঙ্গাস মাছের কোপ্তা কারি যেভাবে তৈরি করছি এভাবে অন্যান্য মাছেরও কোপ্তা কারি তৈরি করা যায়। একই প্রসেসে সবগুলো মাছের কোপ্তা কারি তৈরি করা যায়। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে, খুব সামান্য পরিমাণ। আর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছের কোপ্তা। এবার মাছের কোপ্তা দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এগুলো হাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। কোপ্তাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়েছি। কোপ্তা কারিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর মাছের কোপ্তা কারি তৈরি করা যায়। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কোপ্তা কারি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে।